আসসালামু আলাইকুম। আমি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সামনে। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থাৎ যিনি হলো তাফসিরে কবিরের লেখক। উনি হলো একটি কথা বলেছেন শেষ সময়ে, তাকে যে শয়তান বিভিন্ন ধরনের দলিল চাইলো ইন্তেকালের সময়, যে আল্লাহ এক, এটার দলিল কি? শয়তান এসে প্রশ্ন করছে আল্লাহ এক, এর দলিল কি? তখন ফখরুদ্দীন রাজি বিভিন্ন ধরনের কোরআন এবং হাদিস থেকে আয়াত দিয়ে দলিল দিচ্ছে, কিন্তু বলছে না, হচ্ছে না। শয়তান বলছে হচ্ছে না। তো এখন ওর শয়তানের সাথে সাথে কিন্তু ফখরুদ্দীন রাজিও বিভিন্ন ধরনের দলিল দিচ্ছে শুধু। কিন্তু দলিল দেওয়ার পরে এক পর্যায়ে এসে যখন সমস্ত দলিল শেষ হয়ে গেল, ফখরুদ্দীন রাজি আর দলিল দিতে পারছেন না। তো শয়তানের এদিকে তার ইমানও প্রায় শেষ করে দিয়েছে। তো ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন একজন কামেল আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করার জন্য গিয়েছিল। তিনি বলেছিলেন যে, "তোমার কাছে ইলমে মারিফত দেওয়ার মতো কোনো জায়গা নেই। কারণ তুমি একটু কিতাব বিজ্ঞান একটু কমানোর চেষ্টা করো। তাহলে ওইখানে ইলমে মারিফতের ইলম দেওয়ার মতো অবস্থা হলে তখন দেওয়া যাবে।" তো তিনি কি করলেন? তিনি একটা মসজিদে গিয়ে, পুরাতন একটা মসজিদে গিয়ে এই তাফসিরে কবির, যেটা ১ বছর ধরে লিখলেন। তো লেখার পরে হুজুরের কাছে আবার গেল। হুজুর দেখে যে কালবের দিকে তাকিয়ে দেখে যে তার শরীয়তের ইলম আরো বৃদ্ধি পেয়েছে। তো তাকে আর ইলম দেওয়া পসিবল হলো না বা বায়াতও করলেন না। তারপরে যখন হুজুর চলে আসছেন, ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ যখন চলে আসছেন, তখন হুজুর একটা কথা বললেন যে, তুমি যখন যখন মৃত্যু শয্যায় শায়িত হও বা এই পর্যায়ে যখন চলে যাও, তখন আমাকে একটু অনুসরণ করো বা আমাকে একটু স্মরণ করো, আমি দেখি কি করা যায়। তো তারপরে যে ওলিয়ে কামেলের কাছে গিয়েছিলেন, তিনি অজু করছিলেন। তো অজু করার সময় একদিন, মানে ওই সময় দেখছে যে, দেখি তো আমার ওই ভক্ত এসেছিল, উনার কি অবস্থা। তো তারপরে দেখে যে তার অন্তঃচক্ষু দিয়ে তাকিয়ে দেখে যে সে মৃত্যুশয্যায় শুয়ে আছে, শয়তান এরকম ধোঁকা দিয়ে তার ইমান অলরেডি প্রায় চুরি করেই ফেলেছে। তখন ওই আল্লাহর ওলি তার অজু করার যে বদনা ছিল বা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে থেকে একটু পানি বের করে ওনার বাড়ির দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন যে, তুমি বলে দাও ফখরুদ্দীন রাজি, তুমি বলে দাও, দূর হও শয়তান, আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। তো তারপরে তখন শয়তান চলে গেলেন এবং সে কালেমা পড়ে ইন্তেকাল করলেন। তো এই ব্যক্তিটা বলেছেন যে, যাহার পীর নেই তাহার পীর হলো শয়তান। সুতরাং একজন মানুষকে পরিচালনা করার জন্য উলিয়ে কামেল মাস্ট বি দরকার। যারা এখনো বায়াত গ্রহণ করেননি তারা উলিয়ে কামেল খুঁজে বায়াত গ্রহণ করবেন। তাহলে আপনার জীবনযাপন ইহকাল এবং পরকাল অনেকটাই সহজ।